ফের সারপ্রাইজ ভিজিট শুরু করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোমবার থেকে শুরু হয়েছে স্কুলগুলিতে পঠন পাঠন। তাই মঙ্গলবার বিদ্যালয় পরিদর্শক সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ন্যাংটাগজ স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। সেখানে গিয়ে তারা দেখেন বিদ্যালয়ের 4 জন শিক্ষক উপস্থিত থাকলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম। 76 জন পড়ুয়ার মধ্যে উপস্থিত মাত্র 14 জন। এই পরিস্থিতি দেখে অসন্তুষ্ট হন বিডিও প্রশান্ত বর্মন। এর কারণ জানতে চাইলে শিক্ষকরা আমতা আমতা করে উত্তর দেন। অবিলম্বে পঠন পাঠনের মান উন্নয়নের জন্য স্কুলের পরিচালন কমিটি ও অভিভাবকদের নিয়ে মিটিং করার নির্দেশ দেন বিডিও। বললেন আমাদের যা ভুল ত্রুটি আছে সেগুলো উনি আমাদের দেখিয়ে দিলেন। আমাদেরও কিছু খামতি আছে, সেগুলো আমরা ভবিষ্যতে যাতে এই খামতিগুলো না থাকে সেগুলোকে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব ইমপ্রুভ করার জন্য। এবং বাচ্চাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপার যেটা আছে সেটার ব্যাপারে আমরা গার্জিয়ানদের আগেও বাড়িতে গিয়ে বলে এসেছি, কিন্তু তবুও এখানকার গার্জিয়ানরা যেহেতু খুবই দিনমজুর প্রকৃতির স্টুডেন্টরাই আমাদের গার্জিয়ানদের বাড়ির স্টুডেন্টরাই আমাদের স্কুলে প্রেজেন্ট থাকে, তো বেশিরভাগ গার্জিয়ানরাই বলে যে আমরা তো সকালে কাজে চলে যাই, বাচ্চাদের অনেকেই স্কুলে আসে না। আমরা চেষ্টা করছি গার্জিয়ানদের, উনি বললেন যে গার্জিয়ানদের নিয়ে মিটিং করতে, আমরা করে থাকি। তো উনি বললেন যে এরপর পরবর্তীতে মিটিং করলে ওনাদের কল করতে, ওনারা আসবেন। আমরা বলে যতটুকু ইমপ্রুভ হয়েছে আশা করি ওনারা বললে আরও ইমপ্রুভ হবে। স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমাদের রেজিস্টার হয়েছে 76, আজকে প্রেজেন্ট আছে 14 জন। পঠন পাঠন আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি। আমরা 4 জন শিক্ষক এবং 3 জন শিক্ষক এবং 1 জন শিক্ষিকা, টোটাল 4 জন আছি। 4 জন মিলে আমরা আমাদের যেহেতু ক্লাসরুমের একটু অসুবিধা আছে, আমাদের ক্লাসরুমে দুটো ছিল, দুটোর মধ্যে আমাদের পুরনো একটা ঘর ছিল, এটা নষ্ট হওয়ার জন্য আমরা 2টো রুমের মধ্যেই ভাগ করে পড়াচ্ছি। যেদিন স্টুডেন্ট কম আসে আমরা একটা রুমের মধ্যেই ভাগ করে পড়াই, প্রত্যেকে অল্টারনেট করে প্রত্যেক টিচার গিয়ে পড়াচ্ছি। স্কুলে অ্যাকচুয়ালি আমাদের স্কুল 3 তারিখে খুলেছিল অফিসিয়ালি, তখন স্টুডেন্ট 10 তারিখ থেকে আসবে। আমরা 4 তারিখে একবার লেবার নিয়ে স্কুলটা পরিষ্কার করে নিয়ে আবার আমরা গতকাল আবার যেহেতু এসে দেখছি যে 3 তারিখ থেকে 10 তারিখে যে 1 সপ্তাহের ডিফারেন্স, তাতে আরও ঝড় বৃষ্টিতে আরও একটু নোংরা হয়ে গেছে। আমরা আবার গতকাল নতুন করে আবার পরিষ্কার করানো হয়েছে। তো করানোর ফলেই কী হয়েছে, লেবাররা খেতে গেছে, আজকেও পরিষ্কার করছে, যেগুলো কেটে কুটে বাইরে জঙ্গল টঙ্গল রাখছে ওগুলো ওরা খেতে গেছে, লাঞ্চের পরে এসে হয়তো ওগুলো পরিষ্কার করে দেবে। এই ব্যাপারে বিডিও প্রশান্ত বর্মন বলেন, রাজ্য সরকার শিক্ষা খাতে প্রচুর টাকা ব্যয় করে। এছাড়া প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুদের শিক্ষা গ্রহণের একমাত্র উপায় এই প্রাথমিক বিদ্যালয়। তাই পঠন পাঠনের ক্ষেত্রে টালবাহানা বা উদাসীনতা মেনে নেওয়া যায় না। কয়েক মাস আগে আমি এই স্কুলে ভিজিট করেছিলাম। সে সময় অভিভাবকরা স্কুলের পঠন পাঠন নিয়ে অভিযোগ জানিয়েছিলেন, তাই পুনরায় ভিজিট করলাম। এসে দেখলাম পড়ুয়াদের উপস্থিতি খুবই কম। তাই এই অবস্থার পরিবর্তন করার জন্য অবিলম্বে স্কুলের পরিচালন কমিটি ও অভিভাবকদের নিয়ে মিটিং করার নির্দেশ দেওয়া হলো। আমি এর আগেও এই ন্যাংটাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম এবং তখনও এখানকার যারা অভিভাবক ছিলেন আমাকে কমপ্লেন তুলে দিয়েছিলেন। তাই আমি আজকে, আপনারা জানেন যে ছুটির পর স্কুল খুলেছে, এই জন্য আমি এই সার্কেলের এসআইকে সঙ্গে নিয়ে এই স্কুলে কতজন স্টুডেন্ট এবং ঠিক পঠন পাঠন হচ্ছে কিনা সেটার জন্যই আমরা আসছি। আমরা আশা করছি যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আমরা যৌথ উদ্যোগে যে স্কুলগুলোতে যারা বাচ্চারা পড়াশোনা করছে, এবং আপনারা অলরেডি দেখেছেন যে রাজগঞ্জ ব্লকে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেটা দেখে আমাদের একটু অবাক হওয়ারই কথা। কারণ অন্য গ্রামীণ এরিয়াগুলো যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে রেজাল্টের দিক থেকে, সেই দিক দিয়ে আমাদের রাজগঞ্জ ব্লক অনেকটাই পিছিয়ে আছে। এই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টের এসআই থেকে শুরু করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সকলকেই বলেছি সেই শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রাখার জন্য। তার জন্য আমরা সার্ভিস ভিজিট শুরু করেছি, মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন কোনো রকম খামতি না থাকে। আপনারা জানেন, কারণ শিক্ষা খাতে সরকার প্রচুর টাকা দিচ্ছে, সেই সব টাকাগুলো যেন সঠিক খাতে এবং বাচ্চাদের পিছনে খরচ হয়, সেগুলো লক্ষ্য করার জন্য আমরা ছুটে আসছি। আমি এসে দেখলাম স্কুলে উপস্থিতির ছাত্র উপস্থিতির হার খুবই কম। যেটা দায়িত্বপ্রাপ্ত টিচারের সঙ্গে কথা বলে বুঝতে পেলাম, তিনি বললেন যে 76 স্টুডেন্ট আছে,
কিন্তু আজকে 14 জন প্রেজেন্ট আছে। কেন আছে আমি বলেছি মাস্টারমশাই যে বাড়ি বাড়ি সার্ভে করার এবং অভিভাবক মিটিং করবার জন্য আমি বলেছি, এবং এসআই সাহেবও আমার সঙ্গে আছেন। আমরা খুব শীঘ্রই আমি মাস্টারমশাইকে বললাম যে স্কুলের ম্যানেজিং কমিটি এবং অভিভাবক মিটিং আপনি ডাকুন, আমরা আসবো। পঠন পাঠন যেটা দেখলাম 14 জন বাচ্চা আছে, একজন ম্যাডাম পড়াচ্ছেন, কিন্তু আরও ডেভেলপমেন্ট করতে হবে। কারণ একটা কথা বলি, এখানে যারা পড়াশোনা করে একদম আমাদের নিতান্তই দিনমজুরের ছেলে, আমরাও দিনমজুরের ছেলে ছিলাম। তাই আমি খুব চাই যে আমরা কোনো রকম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, এইসব প্রাথমিক বিদ্যালয় থেকে উঠে আসছি, এসআই সাহেবও আসেন সবাই। এই জন্য আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার প্রতি খুব লক্ষ্য রাখছি। হ্যাঁ, আপনারা জানেন যে স্কুল আমাদের সোমবার খুলেছে, এবং এই জন্যই আমি মাস্টারমশাইকে পুরো কড়া নির্দেশ দিয়ে গেলাম যে আপনাদের সোমবার স্কুল খুলেছে, দায়িত্বপ্রাপ্ত টিচার হলে আপনার রোববারই সেটা মনিটরিং করা দরকার ছিল। তাই তিনি ভুল স্বীকার করে নিয়েছেন, নেক্সট টাইম হবে না।